Assalamu alaikum. Good evening, ladies and gentlemen, and good afternoon from me right now here. So, welcome to this live. Sorry for being late. ইরান এবং ইসরায়েল যুদ্ধের অনেকগুলা বিশেষ করে দুই একটা ভালো ভেরি সিগনিফিক্যান্ট আপনার নিউজ আছে আমার কাছে। আমরা এটা আলোচনা করব, যদিও আপনারা হয়তো বলতে পারবেন যে ভাই 2 দিন পরে পরেই তো সিগনিফিক্যান্ট নিউজ বাট হোয়াট ইজ হ্যাপেনিং। ইয়া, দ্যার আর মেনি থিংস হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন, যেগুলো আমরা জানি না। তারপরও আপনাকে বুঝতে হবে এই বিষয়টা। সো লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। বলে রাখি যে আপনার ওয়ান্স অ্যাগেইন কংগ্রাচুলেশনস টু ডক্টর খালিল, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের আপনার 81তম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য। ওয়াই? বিকজ সারা পৃথিবীতে বাংলাদেশের নাম এখানে উজ্জ্বল হয়েছে। আপনারা জানি অনেকেই মিস ইনফর্ম বিভিন্নভাবে, এটাকে অন্যভাবে দেখেন। কেউ 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 বলছেন আমেরিকা এটাকে করে দিয়েছে, এই করে দিয়েছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে, মানে ওয়ার্ল্ড লেভেলে। দেখুন, আমরা একটা জিনিস কি আমি বারবার আপনাদেরকে সবসময় বলে থাকি বা বলে রাখি যে বাংলাদেশের মিডিয়াতে আলোচনা শুনে অথবা বাংলাদেশের রাজনীতি দেখে শুনে যদি আপনি মনে করেন আপনি রাজনীতি শিখে গেছেন, পৃথিবীতে আপনার মতো নাইভ পজিশনে থাকা মানুষ আর একটা নাই। এটা আমি সবসময় বলে রাখি। এটা আমি বলি আপনাদেরকে, আপনারা হয়তো দুঃখ পেতে পারেন, কিন্তু দুঃখ পাওয়ার কিছুই নাই। দিস ইজ দ্য রিয়েলিটি, বাস্তবতা। এর চেয়ে মারাত্মক আর কোনো কিছুই নাই। সো আজকের বিষয় হলো মানে আমেরিকাতে আমি বারবার আপনাদেরকে, দেখুন আমার কথার কনসিস্টেন্সি দেখুন, আমি খেয়াল করবেন মনোযোগ দিয়ে আপনারা যারা দেখেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি হচ্ছে সবচেয়ে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে ডিসঅর্গানাইজড এবং আনপ্রফেশনাল ইন টার্মস অফ প্রেজেন্টেশন বাই ডিজিটাল আপনার, আমি যদি বলি যে আপনার মেথড। সো বাকি সব ঠিক আছে, প্রফেশনাল। শুধুমাত্র আমার যে মানে ধরেন লাইটিং টাইটিং আজেবাজে এগুলো তো দ্বারের কাছে নেয় অন্যান্য যারা আছেন তাদের কাছে। বাট আমি মনে করি যে আমার বক্তব্যগুলো দেওয়া দরকার, বলা দরকার, এবং এগুলো ইউনিক, এগুলো আপনার কোথাও পাবেন না। এর জন্য আমি আসি। বাট থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। অ্যান্ড ইট ইজ পিপল দে ডু লিসেন টু ইট, দে ডু ওয়াচ ইট। আমার প্ল্যাটফর্মে না হলে অন্যান্য অসংখ্য প্ল্যাটফর্মে আমি দেখে থাকি সবসময়। সো দ্যাটস ফাইন, অ্যাজ লং অ্যাজ ইউ হেয়ার দ্যাট, you watch it, that is a matter, ladies and gentlemen, and you see that. And আমি sometimes অন্যান্য জায়গাতে গিয়ে মাঝে মাঝে কমেন্টসগুলো দেখে থাকি। আপনারা কি বলেন? কিছু মানুষ আছে তারা বলবেন কেননা এদেরকে ঠিক করা যাবে না কিয়ামত পর্যন্ত, এরা জন্ম থেকেই মানে এরা আওয়ামী লীগ। নাও when I say জন্ম থেকেই আওয়ামী লীগ, it doesn't mean that আপনি আওয়ামী লীগ করা অপরাধ। আপনাকে যদি আমি আওয়ামী লীগ বলি, বুঝবেন আপনি মানুষ হিসাবে খুবই খারাপ। কেন তখন বলি যখন আমরা দেখি যে আপনি মানে দুনিয়ার কোনো নিয়ম মানেন না, শুধু আপনার নিয়ম মানেন, তখন আপনাকে আমি আওয়ামী লীগ বলবো। আর না হলে আওয়ামী লীগ করা অপরাধ নয়। এটা বারবার বলি, আবার বলি, সবসময় আমি আসি। ভিতরে আমি অনেক কিছু করি। আপনারা শুনলে আমাকে গালি দিতে পারেন, আওয়ামী লীগের মানুষের জন্য যারা নিরহ মানুষ আছেন, এটা আমি করে থাকি, সবসময় করবো। এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কারণ এন্ড অফ দ্য ডে দে আর বাংলাদেশি, বাই দ্য ওয়ে। আমি আবারও বলছি, মানে গতকালকে সম্ভবত বলেছিলাম যে বাংলাদেশ 1971 সালের পরে এমন নজিরবিহীনভাবে পৃথিবীতে ভাইরাল হয় নাই। বাংলাদেশ দুটো ঘটনা, দুটোই পজিটিভ এক করতে। সেটা হচ্ছে যে মহিষ আলবিনো এত ভাইরাল হয়েছে, পৃথিবীর এমন কোনো ভাষা নাই যে ভাষায় বাংলাদেশের মহিষের ঘটনা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে এটা মানে আপনার পোস্ট করা হয় নাই। এমন কোনো ভাষাই নেই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এটা সব জায়গাতে পৃথিবীতে আছে। আমি কুর্দিস মানে রেডিও, মানে আপনার একটা চ্যানেল দেখলাম যে বাংলাদেশকে নিয়ে আশি মানে এটা নিয়ে, মানে এটা পজিটিভ হইতে গেছে আমাদের জন্য, এবং বাংলাদেশের নামটা সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে। আর ডক্টর খলিলের নির্বাচিত হওয়া দুইটা ঘটনা আপনার ডেফিনেটলি। এবং আমি গতকালকে বলেছি যে ডক্টর খলিলকে ডে 1 থেকে আমি সাপোর্ট দিয়েছি। আমি আপনার এবং আমি উনাকে, এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ইরান যুদ্ধ নিয়ে যে উনার যে মানে আপনাকে যে বলি যে ভেরি কনস্ট্রেইনড অ্যান্ড লিমিটেড মানে যে প্রতিক্রিয়া বা রিয়াকশনস, যেটা আমি আপনার সামনে তুলে ধরেছিলাম যে ফ্যান্টাস্টিক, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। কেননা এই পলিটিক্যালি দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীরা ডিজাস্টার, ডিপ্লোমেসির ডিও জানে না, দ্বারে কাছে নেই। ডক্টর মোমেন বলেন, আহসান মাহমুদ বলেন, এরা ডিপ্লোমেসির দ্বারে কাছে নেই। এদেরকে ট্রেনিং এর অভাবের কারণেই তাদের এই করুণ পরিণতি হয়েছে। যদিও পিনাকিদা বলেছেন যে মানে আপনার বিএনপির পররাষ্ট্রনীতি ফেল করতে যাচ্ছে এবং আওয়ামী লীগের পররাষ্ট্র মানে নীতির দ্বারে কাছে ছিল না। কমপ্লিটলি ডিফার করি, এবং আমি মনে করি এটা একটা অতিরঞ্জিত মন্তব্য মানে পিনাকিদা করেছেন যে আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি ভালো ছিল। একটা ওয়ার্ডও আপনার এই বিষয়ে মন্তব্য সঠিক নয়। আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম ডিজাস্টারিয়াস ফরেন পলিসি, যে কারণে প্রতিটা ক্ষেত্রে আওয়ামী লীগ ফেল করেছে। নাও তারপরে আওয়ামী লীগ কিভাবে টিকে ছিল
There are many reasons why. নাম্বার ওয়ান, ইসলামোফোবিক স্প্রেড যেটা ভারতে প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশকে নিয়ে, এটা ছিল তার অন্যতম কারণ যে ভারতের মানে যদি নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশ চলে যায়, বাংলাদেশ আফগানিস্তান, যদি আফগানিস্তানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক তাদের আছে এইটার কারণে। এবং এই 15 বছরে যেহেতু 9/11-এর পরে যে ইসলামোফোবিক যে ঘটনা ঘটেছে সারা পৃথিবীতে, এবং ঠিক 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসছিল, এই সুযোগটা আওয়ামী লীগ আওয়ামী লীগকে দিয়ে ভারত করিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যে প্রচারণা অপপ্রচার চালিয়েছিল, এবং সারা পৃথিবীতে যে বাংলাদেশকে কন্ট্রোলে রাখতে গেলে ভারতের কন্ট্রোলে থাকতেই হবে, তার কোনো বিকল্প নেই। আমরা সবাই, আপনারা বাংলাদেশের যারা আছেন, আজকে আমি আপনাদেরকে অনুরোধ করবো 2 রাকাত নফল নামাজ পড়েন। কেন পড়বেন জানেন? যেভাবে ডক্টর খলিল নির্বাচিত হওয়ার পরে উনি আল্লাহর কাছে মোনাজাত করেছে। কেন বলি? বাংলাদেশ এই জুলাইয়ের মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশ কোনো জঙ্গি রাষ্ট্র নয়, বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্র নয়, বাংলাদেশ সত্যিকার অর্থে একটা অন্য ধরনের রাষ্ট্র। এটা বাংলাদেশ প্রমাণ করেছে জুলাইয়ের মাধ্যমে। নাহলে ভারত এই 17 বছরে এটাই প্রমাণ করেছে ভারতের নিয়ন্ত্রণহীন বাংলাদেশ নতুন আফগানিস্তান, নতুন সিরিয়া, নতুন ইরাক, নতুন ওই যে আপনার সন্ত্রাসী গোষ্ঠী বা এই ধরনের যা আছে সেগুলা আমরা সেখান থেকে মুক্ত হতে পেরেছি। আমরা এখন একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, যে আমরা যে আসলেই কোনো উগ্র সাম্প্রদায়িক বা ধর্মীয় ভাবে আমরা এক ধরনের ফ্যানাটিক রাষ্ট্র না, সেটা আমরা প্রমাণ করেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আমাদের এই জুলাইয়ের মাধ্যমে। সুতরাং জুলাই অস্বীকার যারা করবেন, আপনাকে আমি ধরে নিতে আমি বাধ্য, আপনি বাংলাদেশ বিরোধী, আপনি ভারতের প্রেতাত্মা, যে লেভেলেই আপনি ডাকেন না কেন নিজেকে, জাতীয়তাবাদের, আওয়ামী লীগের, জামায়াতের, যে লেভেলে আপনি সুরত ধরেন না কেন বা রূপ ধরেন না কেন, আপনি ভারতের পক্ষের শক্তি শক্তি, এবং আপনি বাংলাদেশ বিরোধী শক্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, I can debate on that issue hours and hours with anyone on any channel anytime. I can bet on that, right? Second thing, হাদির হত্যাকাণ্ডকে যারা মনে করেন যে এটা জাস্টিফাইড, বাংলাদেশের বিরোধী, ভারতের অন্যতম দুশ্মন আপনি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমরা চিনে রাখতেছি কারা কারা বলতেছেন, কারা কারা কটাক্ষ করেন জুলাইকে নিয়ে, কারা কারা কটাক্ষ করেন হাদিকে নিয়ে। We are recognizing you, don't worry about that. Every record, every statement you are throwing in the air right now on social media or digital platform, we are recording this kind of evidence. One day we'll hunt you down by this evidence. Hunt you down is not like anything physical harm. It is because you will be faced by those that you are actually went against. Don't worry about that, because হাদির বিচার যদি হয় না এবং হাদিকে যদি অস্বীকার করেন, আপনি আওয়ামী লীগ অথবা ভারতীয় শত্রু। দ্যাট ইজ দ্য বটম লাইন। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। মনে রাখবেন তো, আওয়ামী লীগ আর ভারত দুইটা একই অঙ্গাঙ্গিভাবে তারা জড়িত। আপনি যতই বলেন না কেন, কেউ আছে বুঝে না বুঝে বর্তমানে এদের সুর তুলে। একটা জিনিস আমি আপনাকে বলি, আপনারা যদি একটা কমিটমেন্ট করতে পারেন সারা বাংলাদেশের মানুষ হিসাবে, যে ভারতের স্পন্সরে কোনো রাজনৈতিক দল এবং নেতাকে আমরা রাষ্ট্র ক্ষমতায় কখনোই আসতে দিব না, আপনার সন্তানের জন্য আপনি নিরাপদ বাংলাদেশ করতে শুরু করলেন মাত্র। মাথায় রাখবেন, বিষয়টা বলে রাখলাম ইন অ্যাডভান্স। বাই দ্য ওয়ে, আমি গত কয়েকদিন ধরে আপনাদেরকে বলেছি যে আপনার যে মার্কিন যুক্তরাষ্ট্রে বা এই যে ইরান ওয়ারের কি ধরনের ইমপ্লিকেশন বা দ্য রিপারকাশনস উইদিন দি ইউনাইটেড স্টেটস শুরু হয়েছে, যে কারণে প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মারাত্মক বিপদে পড়েছেন। এবং যতটা না আপনারা মনে করেন যে অনেকে আমি দেখলাম যে ইরান সারাই দিচ্ছে, খেয়ে ফেলছে, দ্যাটস নট দ্য কেস এট অল। দ্য কেস ইজ এই ধরনের যুদ্ধ যা আমেরিকার জন্য নয়, একটা আমেরিকানরা মেনে নিতে পারতেছে না বর্তমানে। দ্যাট ইজ আ প্রবলেম। তারা মনে করেন দিস ইজ নট আওয়ার ওয়ার। এবং এই যে এবং এই যে অনেকে দেখলাম আপনি বাংলাদেশকে নিয়ে আবার ইরানের সাথে তুলনা করেন, ইরানের সাথে পারবে না ভারতে আমাদের। অ্যাকচুয়ালি মনে রাখবেন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আছে আমাদের, এটা কল্পনা তো নাই বাংলাদেশের। কি নাই? জ্বালানি। ইফ ইউ হ্যাভ এনার্জি, ইউ আর দ্য পাওয়ার। এটা হচ্ছে এটা হচ্ছে সারা অলিখিত একটা সত্য ঘটনা। সো এই যে ইরানের হরমুজ প্রণালী আছে, আমি বলেছিলাম যে হরমুজ যার যুদ্ধ তার 17th of March, এই পোস্ট আমার ফেসবুকে আমি দিয়েছিলাম এবং ইউটিউবে আছে। হরমুজ যার যুদ্ধ তার, সেটা প্রমাণিত হয়েছে এখন পর্যন্ত। হরমুজ যে নিতে পারেন নাই, যুদ্ধ নিতে পারেন নাই। আপনি যতই ডিস্ট্রাকশন আপনি করেন না কেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। নাও আজকে এই যে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি মনে করবেন যে ইরানের রিটেলিয়েশনসটা যত কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে বা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে এই যুদ্ধ নিয়ে চিন্তা করতে বাধ্য করেছে, তার চেয়ে বেশি বাধ্য করেছে আপনার এই যে যেটাকে আমরা বলি ওয়ার উইদিন ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ডেমোক্রেটসদের কাছ থেকে, আমেরিকানদের কাছ থেকে, এই যে প্রেস মিডিয়া থেকে যেভাবে এটাকে প্রত্যেক করা তুলে ধরা হচ্ছে। গতকালকে কি ঘটেছে আপনি দেখেন, নজিরবিহীন ঘটনা। বাই দ্য ওয়ে বলে রাখি, মার্কো রুবিও ফরেন সেক্রেটারি অফ দ্য ইউনাইটেড স্টেটস গতকালকে সেনেটে উনি যে হিয়ারিং এসেছিলেন, আমি খুবই দুর্ভাগ্যজনক আসলে আমি মনে করি যে এই হিয়ারিংটা লাইভ প্রচার করতে দেখতে পারতাম, প্রচার করতে পারতাম আমি, এই সুযোগটা আমার হয়েছে। বাট আনফরচুনেটলি আই কুডন্ট ম্যানেজ দ্যাট।
রাইট? ইনশাল্লাহ দেখবেন। তো বলে রাখি যে আপনার এই ধরেন মানে এটা একটা ঐতিহাসিক সাক্ষী ছিল ভোটাভুটিটা মানে মানে নিজে দেখা মানে মানে ফ্লোরে এখানে কি হচ্ছে দর্শক হিসাবে। বাট এনিওয়ে, সো আপনার মানে আমেরিকার মানে আপনার সেনেটে গতকালকে বা কংগ্রেসে যে ওয়ার রেজুলেশন আপনার হ্যাভ ওয়ার রেজুলেশনস হ্যাভ বিন পাসড ইন দ্য কংগ্রেস, অর্থাৎ যুদ্ধের পাওয়ার কাট করে প্রেসিডেন্ট ট্রাম্পের এটা মানে রেজলিউশন পাস হয়েছে। এর আগে 5বার এই বিলটা মানে ফ্লোরে আনা হয়েছিল, কিন্তু 3বার ফেল করেছে। পরবর্তী 2বার আপনার স্পিকার মাইক জনসন উইথড্র করেছেন এটা। ওয়াই? বিকজ উনি দেখেছিলেন যে এটা মানে ফেল করতে যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম রিপাবলিকানসরা যারা প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে ছিলেন তারাও এখন এটার বিপক্ষে অবস্থান নিয়েছেন। দ্যাটস নট এ গুড সাইন ফর ইসরায়েলি গভর্নমেন্ট, দ্যাটস নট এ গুড সাইন ফর প্রেসিডেন্ট ট্রাম্প, টু বি অনেস্ট উইথ ইউ। গতকালকে যে পাস হয়েছে, ইটস অ্যান আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট, ওর আমি যদি বলি যে ঘটনা, I mean in the US politics, ladies and gentlemen, অর্থাৎ রিপাবলিকানরা, as you know that, কংগ্রেস বর্তমানে আন্ডার রিপাবলিকান কন্ট্রোলে আছে এবং সেনেট আন্ডার রিপাবলিকান কন্ট্রোলে আছে, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের কন্ট্রোলে আছে। সেই জায়গাতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়ে ল পাস করা বা আইন পাস মানে আপনার রেজলিউশন পাস করা, এর মানে কি? এর মানে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষের বা রিপাবলিকান যারা আছেন তারা এই মানে বিলের পক্ষে ভোট দিয়েছেন। দিস ইজ আনবিলিভেবল, নজিরবিহীন ঘটনা। কিন্তু শুনুন, আমি আপনাদেরকে শোনাই এই ঘটনাটা কি ঘটেছে সেখানে, একটু ভিডিওটা শুনেন। এর মানে কি? এর মানে হলো এই যুদ্ধ বিরোধী মানে প্রেসিডেন্ট ট্রাম্পের আর কোনো পথ খোলা নাই। It is over for President Trump. Any kind of action. তো war power resolutions, what does it tell you? এটার অর্থ হলো প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে আর কোনো যুদ্ধ করতে পারবেন না। যুদ্ধ করলে এটা উনাকে আপনার কি করতে হবে, সেটা হলো আপনার এই কি বলে এটাকে আপনার মানে কংগ্রেসের পারমিশন নিতে হবে। এটাই হলো সবচেয়ে বড় মানে এতদিন যে 90 days পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ করতে পারেন, রাইট? এটা হচ্ছে মানে উইদাউট কংগ্রেস অ্যাপ্রুভাল। নাও যেহেতু এটা পাস করে ফেলছে, এখন যদিও সিম্বলিক মিনিং, বাট ইটস সিগনিফিক্যান্ট, মানে এটার অর্থ আছে এবং এটা একটা মারাত্মক প্রতিক্রিয়া যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন মানে এর জন্য গতকালকে ইউএস সেক্রেটারি জেনারেল মানে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন ইরান ওয়ার শেষ, অর্থাৎ এটা এটা অলরেডি ইরান ওয়ার শেষ, মানে বন্ধ, মানে যুদ্ধ মানে শেষ হয়ে গেছে বলে উনি সেনেটে ঘোষণা করেছেন গতকালকে, আপনি বলেন, এবং এটা সব জায়গাতে আছে। এট দ্য সেম টাইম এই যুদ্ধ পাস হয়েছে, এখন হচ্ছে যে সিজফায়ার, এনি টাইম সিজফায়ার হতে পারে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বেঞ্জামিন নেতানিয়াহুর যে মানে যে কি হয়েছে, ওই যে কি বলে টেলিফোন কনভারসেশন হয়েছে, এটা তো একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে সারা পৃথিবীতে, এটা মানে অলরেডি মানে আপনার এসেছে এবং এটা স্বীকারও করেছেন উনি প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন যে এইভাবে এক্স্যাক্টলি করে নাই, তো বলেছেন যে তার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এখন শুনেন, আমি আপনাকে সিবিএস নিউজের এই পোস্টটা শুধু শোনাই যে এটা কতটা সিগনিফিক্যান্ট, আপনাদেরকে একটু শুনিয়ে রাখি আপনাদেরকে। Moments ago, the House has passed a resolution limiting President Trump's war powers in Iran. Nicole Killian has the latest from Capitol Hill. Nicole, what happened? শুনেন। Yeah, well, this is a pretty significant development, Major, because as you know, both the House and Senate have at various times tried to push these war powers resolutions unsuccessfully. But today, for the first time, the House was successful in advancing this resolution to, in effect, block the president from ordering further strikes against Iran. Now, granted, this is just a resolution. It would still have to come over to the Senate, but it does show, given that there was bipartisan support for this resolution, আমি আপনাকে এখানে এই কথার অর্থটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, যেটা আপনার প্রশ্ন তুলতে পারেন অনেকেই। সেটা হলো, নাও ইটস দিস রেজলিউশন to complete it is going to go now, the second stage is to go to the Senate has to approve it, then the president will sign right now আপনি বলবেন যে সেনেট যদি না দেয়, here's the stuff, নাও দিতে পারে, কিন্তু মনে রাখবেন Congress is under Republican control and this passed by the House of Representatives of the United States. What does it mean? It means vast majority of Republican congressmen or women তারাও ভোট দিয়েছেন এখানে, না হলে এটা পাস করতো না। This is very, very significant. It's a red signal and it's a red warning, red card for President Trump to do anything in terms of military actions, on Iran. Now, he has to back up. There is no alternative. Already they backed up. Now, it's a matter of time to have a resolution or ceasefire. It's a matter of time right now. এর কোনো বিকল্প নেই। ইরান ড্রাইভিং সিটে বসে আছে, তারা এখন ইরান নিয়ন্ত্রণ করতেছে সবকিছু, আনডাউটেবলি আপনি বলতে পারবেন এখন। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পের এখন, এবং যেহেতু মার্কো রুবিও বলেছেন যে যুদ্ধ ইতিমধ্যে শেষ, সিম্বলিক অর্থ হলেও কংগ্রেসে ইট ইজ হ্যাজ এ সিরিয়াস ইমপ্লিকেশনস, এবং একটা গুড নিউজ হচ্ছে এই যুদ্ধ নিয়ে। অর্থাৎ এই যুদ্ধ, আমি আপনাকে বলে রাখি, আজকে আমি লিখে রাখতে পারেন, এই যুদ্ধ শেষ হওয়া it's a matter of time now. হ্যাঁ, এর ভিতরে কিছু উত্তেজনা হতে পারে, মানে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, he doesn't want it to over because many reasons, because the two countries, they have a different intentions or aim in regards to Iran war. তারা চাচ্ছেন একটা
মানে অন্য পার্টি তারা চায় আরেকটা রেজাল্ট, বাট আমেরিকান রেজাল্ট হলো দে হ্যাভ টু গেট আউট অফ দিস ম্যাচ ভেরি কুইকলি, আদারওয়াইজ ইটস গোনা বি এ বিগ প্রবলেম ফর আমেরিকানস। এবং আজকে চ্যানেল 4 ইউকে ভিত্তিক এটা সবচেয়ে জনপ্রিয়। আমি মনে আছে আমি যে ইউনাইটেড নেশনসে গেছিলাম, আমি মানে সাংবাদিক যে ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম কিন্তু 2 মিনিটের জন্য সম্ভবত। তো উনি আজকে দেখলাম রিপোর্টিং তারা দিচ্ছেন যে এখন আপনার এই যে মানে এই যুদ্ধটা মানে ইরান থেকে লাইভ প্রচার করতেছিলেন, ইরান ড্রাইভিং সিটে আছে এবং যখন ইরান চায় তারা শেষ করতে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প একটা মিথ্যা আশ্বাসের ভিত্তিতে ওখানে শেষ করে ফেলবেন এই যুদ্ধটা এবং এখান থেকে উনি গেট আউট করবেন। এখন ইরান এটা বলতেছে না। ইরান যদি এইটা বলতো যাই ঠিক আছে বাদ দেন আমরা শেষ মানি আপনার কথা, এই কথা প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন। এখন ভিতরে কি করবে না করবে এটা বিশ্বাস করেন, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের মাথা ব্যথাই নাই, কিন্তু সমস্যা হলো ইরান এটা বলছে না। এটা বললে কিন্তু যে কোনো সময় এই যুদ্ধ মোটামুটি মানে শেষ হয়ে যাবে এবং এখানে যুদ্ধের সমাপ্তি ঘটবে নির্দ্বিধায়। আমি আপনাকে বলতে পারি প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, মানে আপনি কল্পনা করেন মানে রিপাবলিকান যারা আপনি জানেন যারা কনজারভেটিভ, এরা মোটামুটি প্রো ইসরায়েলি মানে সবাই বলতে গেলে আপনি, তারা ভোট দিচ্ছেন এই যুদ্ধের বিপক্ষে। ইমাজিন দ্যাট, তারা ভোট দিচ্ছেন। আমার খুব খারাপ লাগে যে এই ভোটাভুটিটা লাইভ দেখা যেত, এই সুযোগ ছিল আমার, রাইট? মানে ওই মানে আপনার ইন পার্সন, বাট এটা হয় নাই, হবে। সো আপনার তারা ভোট দিচ্ছেন, অর্থাৎ এর মানে হলো এই যুদ্ধ শেষ হওয়ার বিকল্প নাই প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে। শেষ পেরেক যুদ্ধে ফিরত যাওয়ার, which is he doesn't want it. I strongly believe that because he was an anti-war president, to be honest, but somehow he made a mistake and now he's in a mess. I mean, the United States. So, but Channel 4 দিচ্ছিল যে এই যুদ্ধ যদি শেষ না হয় তাহলে কি ধরনের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে বা অর্থনৈতিক ক্ষতির মুখে মানে সারা পৃথিবী পড়তে পারে। এট দ্য সেম টাইম আজকে দেখলাম যে আপনার এই যে এই মানে কুয়েতের আরব আমিরাতের মানে একজন মিনিস্টার, আমি নামটা বলে গেলাম ওনার, উনি বলছিলেন যে কালকে যদি যুদ্ধ শেষ হয় তাও মানে সেই মানে নর্মাল প্রোডাকশনে মানে অয়েল প্রোডাকশনে যেতে গেলেও আরো 4 মাস সময় লাগবে, তাও 80% যেতে পারবেন কিনা তার সেই সম্ভাবনা তারা দেখতেছেন না। সুতরাং বুঝতেই পারতেছেন যে যুদ্ধ যদি না শেষ হয় এটা কতটা বিপর্যয়কর অবস্থা, এটা বাংলাদেশের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। আর যদি শেষও হয় তাও প্রত্যেকটা জিনিস শেষ হতে এটাকে ব্যাক টু নর্মালে যেতে কম আরো 6 মান্থস অন্তত কি সময় লাগবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা, এর কোনো বিকল্প নেই লেডিস এন্ড জেন্টলম্যান। সো গুড নিউজ ইজ দ্যাট মানে ইরান আপনি বলতে পারেন তারা উল্লাস করার মতো কিছু জিনিস এই মুহূর্তে পেয়ে গেছে, বিকজ এই যে এখন অবস্থা প্রেসিডেন্ট ট্রাম্পের আর কোনো সুযোগই নাই, যেখানে তার দলের কংগ্রেসম্যানরা ভোট দিয়েছেন মানে তার ডিসিশনের বিপক্ষে। ইট ইজ আনবিলিভেবল। এর আগে 3টা বার এই বিলটা পরাজিত হয়েছে, রিপাবলিকানরা ভোট দেন নাই বলে। এটা যেটাকে আমরা এটাকে আমেরিকার ভাষায় বা লেজিসলেটিভ ওয়েতে বলা হয় বাইপার্টিজান, মানে আপনার রেজলিউশনস যেটা পাস হয়েছে, দি রেজলিউশন হ্যাভ বিন পাসড বাইপার্টিজান ওয়ে। সো এটা মানে বোথ পার্টিজ মানে এখানে মানে এঙ্গেজ করেছেন এবং তারা এখানে ভোট দিয়েছেন, এটা পাস হওয়ার। এটা নজিবিন, এটা কিন্তু আমেরিকাতে প্রায় সময় ঘটে, বাইপার্টিজান বিল, বাইপার্টিজান দিস দ্যাট, বাট বাংলাদেশ সেগুলো ঘটে না। কেন ঘটে না? হ্যাঁ এখন করতে পারে জামাত এবং বিএনপির মধ্যে, তাদের এখন আমি ঘটবে এটা আমি বিশ্বাস করি, বাংলাদেশের ইতিহাসে সেগুলো নাই। যদি ছাগলের পক্ষেও তারা বিল নিয়ে আসে, আপনি দেখুন সরকারি পক্ষে বলে হা 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 হা, বুঝুক আর না বুঝুক, পড়তে পারুক আর না পড়ুক বাংলা, হা 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 বলে। এগুলো এখন পার্লামেন্টের সিস্টেমই না, এগুলো একটা ডিসফাংশনাল সিস্টেম, এটা আপনারা সবসময় জানি, রাইট? Okay, so Iran and USA, one is so expensive of Chinese and USA. Well, you can say that. I mean, honestly speaking, এখানে প্রক্সি ব্যাপার না, ব্যাপারটা হলো দুইটা পক্ষই তো এখানে যুদ্ধে জড়িত। ইরান তো কারো পক্ষে প্রক্সি দেয় নাই, ইরান তো তাদের দেশ আক্রান্ত তারা মনে করেন এবং তারা যুদ্ধে জড়িত হয়েছেন, তাদের দেশ ডিফেন্ড দেয়ার ওন কান্ট্রি অর সভারেনিটি, রাইট? এবং ইউনাইটেড স্টেটস প্রক্সি, এটা আপনি বলতে পারেন, নির্দ্বিধায় আপনি বলতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, বিকজ ইট ইজ নট আমেরিকাস ওয়ার, দ্যাট ইজ আ বটম লাইন, রাইট? সো এটা সবাই জানে, আমেরিকানরা জানে বলেই তো এই ভোটটা দিয়েছেন তারা এখন পর্যন্ত, এবং এটাই সবচেয়ে স্বীকৃত। এবং মিডিয়া এমনভাবে কাভারেজ দেয়, এই যে সার্ভেগুলো দেয়, আপনার সিএনএনের যে আপনার এই যে মানে এই যে এনটেন, উনি যে প্রতিদিন যে রিপোর্টগুলো দেয়, এবং আপনার এনবিসিতে, এগুলো নার্ভ ব্রেকিং গাইজ। এগুলো যখন প্রেসিডেন্ট ট্রাম্প দেখেন মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ মিড টার্ম সামনে। সো অ্যাবাভ অল আমরা এটা মোটামুটি কনফার্ম, this war is about to end. আমি বলবো finish, because when I say end or stop means it could resume anytime. We have to say finish or end, right? So you know what I mean? I think this war is over. এর ভিতরে কিছু উত্তেজনা হতে পারে, এ বিষয়ে কোনো বিকল্প নাই। এবং ইরান তো জানেন তো ইজি প্রে, গালফ কান্ট্রিজগুলো তারা কোনো কিছু নাই, ভালো লাগে না ওইদেরকে, তোমার ওই হেরে পাই নাই তো তোমার তো পাইছি দেন বাদাম, এইটা এইভাবে গালফে ওয়ার। এবং এটা একটা মারাত্মক সমস্যা, এবং গালফ যে মানে দেশগুলা আসলে বিপদে পড়েছে, এবং তাদের অর্থনৈতিক প্রোগ্রেস যে গোল্ডেন ডাক্স হয়েছিল গালফ কান্ট্রিজগুলো, পার্টিকুলারলি সাউদি। এবং দেখেন সৌদি পাকিস্তানের কারণে সৌদি কিন্তু সেফ। পাকিস্তান কিন্তু ইরানকে বলে দিয়েছে আপনারা যদি কোনোভাবেই সৌদিতে আক্রমণ করেন, আমাদের কোনো অল্টারনেটিভ নাই মানে এই যুদ্ধে অংশগ্রহণ করা ছাড়া। সুতরাং এই জন্য দেখেন সৌদি আলাদা, বাকি দেশগুলো আছে বিপজ্জনক অবস্থা। এবং এখনও পৃথিবীতে সবচেয়ে বড়
মানে পাওয়ারফুল মিলিটারি হচ্ছে পাকিস্তানের নাম্বার ওয়ান, ইভেন দো কোনো ইন্ডেক্সে নাম্বার ওয়ান মিলিটারি ধরা হয় পাকিস্তানকে, সেকেন্ড ইউনাইটেড স্টেটস, থার্ড চায়না। ট্রাস্ট মি, এখন পর্যন্ত অনেক দেশের হিসাবে আপনার এখনো মানে পৃথিবীতে মোস্ট পাওয়ারফুল আর্মি যদি হয় এটা পাকিস্তানের আছে। সুতরাং এটা পাকিস্তানের একটা মানে পাকিস্তানের কারণে সৌদি এই লেভারেজটা পেয়েছে, আর নাহলে সৌদি হয়তো বা সৌদির নাম্বার ওয়ান দুশ্মন কিন্তু ইরান। সো সামহাও আমরা চাই এই যুদ্ধটা শেষ হোক। নাও সেকেন্ড থিং, আমি আপনাদেরকে বলি যে ধরেন এই যে একজনের প্রশ্ন করেছিলেন আমার আমি লাইভে আসার আগে, মানে আমার বলেছিলেন যে ধরেন বাংলাদেশের অনেকেই দেখলাম যে আপনি কি বলেছেন আমাদের ভাইয়ে brother, what lot of occupation is going on with the country anywhere in skipping their months, keeping their is a mouth shut? What even think about Hasina Sheikh? Oh, by the way, now let me make it clear একটা জিনিস, ডক্টর খলিলের জাতিসংঘের মানে অ্যাসেম্বলির যে মানে 81st মানে এই যে মানে সামিটের যে উনি যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস টু ইন্ডিয়া অ্যান্ড হাসিনা, শেখ হাসিনা? আমি মনে করি যে ধরেন ডক্টর খলিলের জাতিসংঘের এই পদে মানে অধিষ্ঠ হওয়া, এটা শেখ হাসিনার ফিরে আসার লাস্ট ফেরাকটা ঢুকিয়ে দিলেন এখানে। ইয়া, ইটস ওভার। শেখ হাসিনা আর কখনো ফিরতে পারবেন না, বিকজ শেখ হাসিনা রাজনীতির দ্বারে কাছে যেন না যান, এটা জাতিসংঘের খুদ মহাসচিব চান। এটা আমি আপনাকে বললাম, এটা বিশ্বাস করবেন আমার কথাগুলা। উনি দ্বারে চান না যে শেখ হাসিনা কোনোদিন রাজনীতিতে ফিরে আসুক। শেখ হাসিনা এবং এই যে নির্বাচিত হওয়া, এখন কি করবেন উনি? প্রথম কথা হলো উনার পোস্টটা কিন্তু নিরপেক্ষ, উনি কিন্তু পক্ষপাতিত্ব করতে পারবেন না। বাট ভিতরে যে কাজটা যেটা উনি নিজে ডিপ্লোমেসি করেছেন, মানে লবিং করেছেন এটার জন্য, উনি কি এটা ফেলে দিবেন? উনার সাথে যদি ইনফর্মাল কথাবার্তা হয়, উনি তো বাংলাদেশের এটা তুলে ধরবেন এবং এটা সত্য, এটা বলবেন সবার কাছে। এবং উনি কতটা গ্রহণযোগ্য একজন ব্যক্তি না থাকলে অ্যানোনিমাস ভোটে 99 পেয়েছেন, তা একজন সাদা মানুষের মানে বিপক্ষে, তাও সাইপ্রাসের মতো একটা দেশের বিপক্ষে, আপনি কল্পনা করতে পারেন? এবং এটা অ্যানোনিমাস ভোট, এটা কিন্তু একটা যোগ্য মানুষ, এটা কিন্তু বাংলাদেশের কোনো পদস্থ রাজনৈতিক নেতা জীবনে পাশ করতে পারতেন না। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব গেছিলেন, হি ওয়াজ এ মানে সিরিয়াস ডিপ্লোম্যাট টু, এবং উনার মতো একজন ব্যক্তি উনি এটা মানে পাশ করেছেন। সুতরাং বাংলাদেশের জন্য এটা কোনো অবস্থায় নেগেটিভ না। আপনারা না বুঝে এটা নিয়ে আলোচনা করবেন না, আমি অনুরোধ করলাম আপনাকে। আপনারা বিশ্বাস করেন, যদি না বুঝেন, কনফার্ম হতে না পারেন, যদি কনফিউজ থাকেন, প্লিজ কিপ সাইলেন্ট rather than মানে unnecessary spreading unnecessary false and আপনার এই যে আপনার এই যে ইরিটেশনাল মানে নিউজ মানে তথ্য এটা করবেন। এটা বাংলাদেশের বিপক্ষে জানাই, বাংলাদেশের যে কোন তুলনায় বাংলাদেশের পক্ষে গেছে এটা। এবং এখানে আমি আপনাকে বলি, এটা ভারত, ও বাই দ্য ওয়ে বলে রাখি গাইজ, ডু ইউ নো দ্যাট ইন্ডিয়া, আমি যেটা শুনলাম, এই মানে খলিল সাহেবকে ভোট দেয় নাই, পাকিস্তান ভোট দিয়েছে, তুরস্ক এরা ভোট দিয়েছে ডেফিনেটলি, কিন্তু ভারত বাংলাদেশের খলিল সাহেবকে ভোট দেয় নাই। আপনি কল্পনা করতে পারছেন? এবং ভারতীয় মিডিয়াতে তাদের চেহারা দিকে তাকানো যাচ্ছে না খলিল সাহেবের এই উত্থানের কারণে, মানে উনি যে এই পদে আসীন হয়েছেন, উনি তারা বিশ্বাস করতে পারে না। তাদের জন্য একটা এক ধরনের মানে তারা স্তম্ভিত, শকড যে খলিল সাহেব মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই পোস্টে চলে গেছেন। এটা একটা সিগনিফিক্যান্ট পোস্ট, উনি পৃথিবী পরিবর্তন করে দিতে পারবেন না, কিন্তু একটা মারাত্মক সম্মানী এবং অ্যাকসেপ্টেবল একটা পোস্ট। আপনি চাইলে কি গরু ছাগলকে নিয়ে এখানে মানে দাঁড় করালে কি আপনি মানে আমেরিকা চাইলে কি মানে ওনাকে পাশ করে দিতে পারবে? ইট ইজ ইম্পসিবল। যদি তাই হতো তাহলে অতীতের যারা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এই পোস্টের জন্য, তারা কেউ কিন্তু কোনো বড় ধরনের বড় দেশের সিরিয়াস কোনো পার্সন ছিলেন না, যোগ্য মানুষ হিসেবে তারা মানে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তারা নির্বাচিত হয়েছেন। সো আপনাকে বুঝতে হবে এই জিনিসটা, এটা কোনো ছেলেখেলা পোস্ট নয় ডেফিনেটলি। তবে এখানে বলে রাখি, এই পোস্টের মাধ্যমে শেখ হাসিনার যে মানে উনি যে কাজ করেছেন, উনি যে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে আওয়ামী লীগের টোটাল চরিত্র আরো ভালোভাবে জাতিসংঘে স্থান পেল এবং এটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে আমি মনে করি। এটা বাহিরে উনি বলবেন না, কিন্তু ভিতরে এই কাজগুলো ডেফিনেটলি মারাত্মক বিপদে ফেলবে মানে শেখ হাসিনাকে। এবং শেখ হাসিনার ফিরে আসা অন্ততপক্ষে আমি মনে করি যে শেষ প্যারাকটা ডক্টর খলিল এখানে ঢুকিয়ে দিয়েছেন। এবং ভারতের আধিপত্য যেটা, এটাও উনি শেষ মানে আমার মনে হয় এখানে এটার একটা মারাত্মক বিভ্রান্তি, মানে একটা ধরনের মানে স্টল হবে এটা। সেকেন্ড থিং হলো যে তিস্তা প্রকল্প, উনি কিন্তু আমি ডক্টর খলিল সাহেবকে যদি তিস্তা প্রকল্প এবং মানে এই যে আপনার যে এই যে পদ্মা ব্যারেজ, এই দুইটা যদি মানে আওয়ামী লীগ মানে বিএনপি সরকার করতে পারে, বিএনপি সারা জীবন মানুষের মনে থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, আমি আপনাকে বলে দিতে পারি এটা। বিকজ এই দুইটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং জামাতের উচিত হলো বিএনপির পিছনে মানে মানে কাপড় খুলে না লেগে বিএনপিকে দিয়ে কলা কৌশল করে প্রয়োজনে প্রধানমন্ত্রীর এমপি পাঠিয়ে প্রধানমন্ত্রীকে যদি কেউ না দেখে পায়ে ধরে মানে ওনাকে রাজি করিয়ে পদ্মা ব্যারেজ আর তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা, এটা হবে জামাতের সবচেয়ে বড় পাওয়া। মানে লং টার্মে জামাতের সব দিকে যাবে জামাতের মানে আপনার পক্ষে। যদিও আমি মনে করি জামাতের নাম পরিবর্তন করে জামাতের রিস্ট্রাকচার করা দরকার, তাদের পলিটিক্যাল পার্টির মানে বিষয়টা, তাহলে আমরা একটা
ফিতনা যেটা জামাতের কারণে তৈরি হয়েছে 54 বছর ধরে, এটা থেকে আমরা মুক্তি পাবো, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে। এবং এই বিএনপির সময় জামাত নতুন করে রিস্ট্রাকচার করে ঘুরে দাঁড়ানোর সবচেয়ে সেরা সময় যায় এটা জামাত ইসলামের। আরও একটা জামাতের ভুল রাজনীতি এখানে আছে, সেটা কি, তারা এই যে বিভিন্ন প্রজেক্টের সমালোচনা না করে জামাতের উচিত হলো যদি তারা রাজনীতি করতে চান ভবিষ্যতে বা বাংলাদেশের জন্য, বাংলাদেশের বাংলা মানে আওয়ামী, দেখুন আমি এটাকে জামাতের ভুল রাজনীতি মনে করি। কোনটা? জামাতের উচিত হলো এই মুহূর্তে, আমি আপনাকে বলি, জামাত যদি যদি নির্বাচন কমিশন মানে ভোট দিলে ভোট গণনা হয় এবং রেজাল্ট হয়, এই জিনিসটা প্রতিষ্ঠা না করতে পারে, জীবনে জামাত ইসলাম ক্ষমতা দিতে পারবে বাংলাদেশে। এটা আমি আবার বলছি, দ্যাটইন ভাষায় কনফার্ম করে বলছি, লিখে রাখতে পারেন। জামাতের উচিত হলো নির্বাচন কমিশন আর অ্যান্টি কারাপশন ব্যুরো, এই দুইটাকে আর বিচার ব্যবস্থা শক্তিশালী করার জন্য প্রতিদিন কাজ করা, প্রয়োজনে মানে বিহাইন্ড দ্য সিন, ক্যামেরা অফ ক্যামেরা, মানে প্রধানমন্ত্রীর গিয়ে মানে জুনিয়র মানে এমপিদেরকে দিয়ে হাতে পায়ে মানে ধরা, এভাবে করতে হবে। এটা জামাতের পক্ষেই যাবে যদি জামাত ওই এভাবেই রাজনীতি করতে চায় ভবিষ্যতে, মানে জামাত ইসলামী সব দিক দিয়ে। আর যদি মানে ভোট দেওয়ার পরে ভোট গণনা ঠিক মতো হয় না, এটাকে ম্যানিপুলেট করা যেতে পারে, জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জীবনে আসতে পারবে না। এটা আমি আবার বলছি, তখনই যেতে পারবে যদি ব্রিটেন এবং আমেরিকার মতো মানে নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে। জামাতের উচিত এই কাজ করা। তারা শুধু আছে মানে আননেসেসারি অনেক মানে বিষয় আসে নিয়ে, যেগুলো তাদের দরকার নেই। মূলত আপনাকে ফেলে দেবেন নাকি বিএনপিকে আগামীকালকে 2 মাসের ভিতরে? ইটস নট গোয়িং টু হ্যাপেন। তা আপনাকে যেটা করতে হবে, জামাতের ভবিষ্যৎ দেখেন, তারাও কিন্তু তাদের নাম নিয়ে বসে আছেন। আমরা নাম প্রয়োজনে সারা বাংলাদেশে আমরা মানে কেওস সৃষ্টি করবো, কিন্তু নাম আমরা চেঞ্জ করবো না। তারা এটা তাদের কমিটমেন্ট। এখানে আওয়ামী লীগ আর বিএনপির সাথে পার্থক্যটা কোথায় জামাতের? আমি রেখে দিলাম এই প্রশ্নটা আপনাদের সামনে। উচিত ছিল তখনই এটা নামটা পরিবর্তন করা, যখন মানে বেশটা আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম ভাই, ফুয়াদ সাহেবরা ফাইট করে বেরিয়ে আসছেন, তারা এবি পার্টি করলেন, তখনই এটা চেঞ্জ করা বোঝা উচিত ছিল। তারা এটা করেন নাই, তারা এটা রেখে দিয়েছেন। কিন্তু এখনো সময় আছে, যারা যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন বাংলাদেশের, আমি মনে করি এখনো সময়। কারণ আপনি 18টা গোষ্ঠী জামাতের নামের উপর ক্ষুব্ধ, 18টা গোষ্ঠী। আমি তো বলছি ভারতীয় চেতনাবাজদের আপনি মুখ মানে এই যে মানে 1971 চেতনাবাজদের আপনি না মুখ বন্ধ করলেন। আপনি আব্বাসীকে মুখ বন্ধ করতে পারবেন? আপনি মহিবুল্লাহর মুখ বন্ধ করতে পারবেন? আপনি চরমুনাইয়ের মুখ বন্ধ করতে পারবেন? আপনি তাহেরির মুখ বন্ধ করতে পারবেন? আলাউদ্দিন জিহাদির মুখ বন্ধ করতে পারবেন? আপনি বাকি যারা আছে এদের মুখ বন্ধ করতে পারবেন? জীবনে করতে পারবেন না, কারণ দিস ইজ দ্য বিজনেস। জামাতের এই নামটা হচ্ছে এদের বিজনেস। আমি তো বলছি আপনারা যদি নাম পরিবর্তন করে রিস্ট্রাকচার করেন এবং রাজনীতিতে ঘুরে দাঁড়ান, এই বিএনপির এই প্রধানমন্ত্রীর অধীনে, এটা হচ্ছে জামাতের গোল্ডেন টাইম, জামাত ইসলামের জন্য গোল্ডেন টাইম, জামাতের জন্য। এই প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন, ঘুরে দাঁড়াতে পারবেন সবকিছু নিয়ে। এখনই সময়। যদি মিস্টেক করেন, ইটস গোনা বি অ্যানাদার মিস্টেক। এবং ভবিষ্যতে এটার জন্য আপনাদেরকে অনেক ধরনের মানে হেভি প্রাইস দিতে হবে। আবার বলছি, চিরতরে ফিতনা বাংলাদেশ থেকে তুলে দেওয়ার জন্য জামাতের নামটা পরিবর্তন করা আর মওদুদি সাহেবটাকে একটু উঠিয়ে দেওয়া, এটাকে বাংলাদেশের স্টাইলে রিস্ট্রাকচার করে দেন এবং বাংলাদেশের রাজনীতি করেন। ইউ গট এ ফিউচার। ইফ নট, chaos will be there, fitna will be there. You cannot remove it, eradicate it from the surface of the political system of our country, because it is the business. 18টা গোষ্ঠীটার উপর ক্ষুব্ধ। আপনি কাকে কিভাবে বন্ধ করবেন? আপনি আমাকে বলেন, কাকে বন্ধ করবেন? আপনি কিভাবে বন্ধ করবেন? চরমুনাইয়ের ব্যবসা, এটা চরমুনাই টিকে থাকার জন্য মওদুদি জামাত ইসলামের নাম থাকতেই হবে তাদের এখানে। ইয়েস, আব্বাসী ব্যবসা, এটা মুহিবুল্লাহদের ব্যবসা, এটা কিভাবে বন্ধ করবেন? আপনি এগুলা জীবনে করতে পারবেন না। জামাতের মিস্টেক, ইট ওয়াজ এ সিরিয়াস মিস্টেক, স্টিল দে আর মেকিং মিস্টেক। দিস ইজ আ হাই টাইম টু চেঞ্জ ইট। কথাগুলো তাদের কাছে কিভাবে লাগবে জানি না, তারা যদি মনে করেন আমরা রাজনীতি সব জানি। হ্যাঁ, আপনাদের অনেক গুণ আছে, অনেস্ট, টাকা চুরি করবেন না, দ্যাটস দ্য বিগেস্ট মানে সবচেয়ে বড় কোয়ালিটি। যোগ্য মানুষ থাকবে, পৃথিবীর ইন্টারন্যাশনাল ফিগার না থাকলেও অন্তত মানে মানুষের টাকা পয়সা চুরি চামারি তো আপনারা করেন না, এটা তো প্রতিষ্ঠিত। এটা পৃথিবীর শেখ হাসিনার মতো খাটাস মহিলা বলতে পারে না যে আপনারা চুরি করেন। বুঝেন, ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলতে পারে না কেউ অসৎ ছিলেন, উনি শেখ হাসিনা বলতে পারে নাই। ঠিক এইভাবে এখন যদি এই ভুলটা আপনারা করে থাকেন, আমি আবার বলছি বাংলাদেশের জামায়াত ইসলামের নাম অনতিবিলম্বে পরিবর্তন করা দরকার করে, এবং মওদুদি সাহেবকে এখানে দিয়ে উনি থাকুক তার জায়গাতে, তাকে নিয়ে লাড়াছাড়া করার দরকার নেই। একজন মানুষ মারা গেছে, মানে আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক, বেস্ট মানে নাজিল করুক। আপনারা খামাখা এগুলো নিয়ে রেখেছেন, এবং এই ফিতনার থেকে আমাদেরকে উত্তরণ না হলে বাংলাদেশ কোনোদিনই ঘুরে দাঁড়াতে পারবে না। এবং জামাত ইসলামী আপনারা এই ফিতনাটা রেখে দিয়েছেন। বলে রাখি, আমার এই বক্তব্যের কারণে ভুল বোঝার কোনো অবকাশ নেই আমাকে। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন, কথা বলার সময়। তবে এখানে বলে রাখি, যারা এই মাত্র যোগ দিলেন, ইরান ওয়ার অফিসিয়ালি ended, because there is no alternative for President Trump. He can go back to the war and restart again everything. Nothing gonna happen. So এই ওয়ার শেষ হতে হবে এবং অনতিবিলম্বে শেষ হওয়া দরকার বলে আমি মনে করি, and it is about to happen. Be blessed, ladies and gentlemen. See you next time. Assalamu alaikum.